নরেন্দ্র মোদীর পর অমিত শাহ মতুয়াদের আশ্বাস দিলেন নাগরিকত্বের, কিন্তু এই স্পেশাল যে ভোটাধিকার, যে ভোটার তালিকার, সেখানে নাম উঠবে কিভাবে, এই নিয়েই এখন সংশয়ে মতুয়ারাও। मतुआओं को डरने की कोई जरूरत नहीं है। এসআইআর করে ভোটটা কেটে দিল, আর এখন আবার বলছে যে ভয় নেই। আগামী বছর বিধানসভা নির্বাচনে কি মতুয়ারা ভোট দিতে পারবেন? এসআইআর চলাকালীন এই প্রশ্নই ভাবাচ্ছে মতুয়াদের অনেককেই। এই পরিস্থিতিতেই কয়েকদিন আগে বঙ্গ সফরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মতুয়া প্রভাবিত এলাকার রানাঘাটে সভা করার কথা ছিল তাঁর, কিন্তু আবহাওয়ার কারণে নদিয়া যেতে পারেননি প্রধানমন্ত্রী। কলকাতা বিমানবন্দর থেকে ভার্চুয়াল ভাষণ দেন, কিন্তু সেই ভাষণে মতুয়াদের কথা ছিল না। বাংলা থেকে ফিরে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নরেন্দ্র মোদী লেখেন, প্রত্যেক মতুয়া এবং নমশূদ্র পরিবারকে আশ্বাস দিচ্ছি, তাদের সেবা করব। তাঁরা তৃণমূলের অনুগ্রহে এখানে নেই। তাঁরা সিএএ এর মাধ্যমে সম্মানের সঙ্গে ভারতে বসবাসের অধিকার পেয়েছেন। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার এলে মতুয়াদের জন্য আরও বেশি করে কাজ করবে। মোদী মতুয়াদের আশ্বাস দিলেও অনেকেই অভিযোগ করেন, মতুয়াদের নাম কিভাবে ভোটার তালিকায় রাখা যাবে তার কোনো দিশা প্রধানমন্ত্রীর কথায় মেলেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর বাংলায় এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিও আশ্বস্ত করলেন মতুয়াদের, কিন্তু নতুন ভোটার তালিকায় নাম উঠবে কিভাবে তার দিশা দেখাতে পারলেন কি? मतुआओं को डरने की कोई जरूरत नहीं है। ये भारतीय जनता पार्टी का वादा है। जो शरणार्थी बंगाल में आए हैं वो भारत के नागरिक है, इनका कोई नुकसान नहीं कर सकता, ममता बनर्जी भी नहीं कर सकती। এসআইআর করে ভোটটা কেটে দিল, আর এখন আবার বলছে যে ভয় নেই। তার মানে গরুটারে মেরে দিয়ে জুতো দান করলো। অমিত শাহ মতদের বারবার করে এসছে, আর বারবার করে এই ধরনের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দিয়ে তাদের আজকে ভোট নিয়ে, এবং আমি বলবো যে এখন লাস্ট অব্দি তাদের একটাই কথা, ভোট কেটে গেলেও কোনো চিন্তা নেই, আপনার নাগরিকত্ব দেবো। তার মানে কি এসবের মানে হচ্ছে যে মুসলমানের নাম করে, রোহিঙ্গার নাম করে মতদের ভোটটা কেটে দিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে ঢুকাবে। আমরা 2002 সালের পরের থেকে যে ভোট দিয়েছে 24 পর্যন্ত, সেই ভোটে যারা দিয়েছে তাদের অধিকারটা থাকুক, সেই অধিকারটা দিয়ে যাক। তবে তো আমরা মনে করবো যে না, মতুয়াদের জন্য উনি সঠিক কাজ করেছেন। চিঠি করে ডেকেছে এবং তাদেরকে নতুন করে প্রমাণ দিতে হচ্ছে তারা কোথা থেকে কিভাবে কি করবে। সত্যি ওরা ভীত, সন্ত্রস্ত এবং আতঙ্কিত। তো আমরা মৌখিক আশ্বস্ত চাইছি না, আমরা চাইছি সাংবিধানিকভাবে লিখিতভাবে কোনো প্রতিশ্রুতি দিক যে এদের কোনো সমস্যা হবে না। শুধু আতঙ্কিত বলা ভুল, মানে এদের খা ঘুম নেই এখন মানে সুইসাইড করার মতো পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। নিউজ 18 বাংলা। এসআইআর এ মতুয়াদের নাম বাদ পড়ার আশঙ্কা থেকে পরিযায়ীদের ওপর অত্যাচার, বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী খুন এবং আত্মহত্যার অভিযোগ, মৃত্যু, এই সব নিয়ে আজকে প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বললেন। আজকে সকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন অধীর রঞ্জন চৌধুরী। পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তারা বাইরের রাজ্যে থাকে, তাদের উপরে অত্যাচার হচ্ছে, অন্যায় অত্যাচার হচ্ছে। এগুলো বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে। উনি বললেন না, দেখুন আমি সবটা তো জানি না, আমি নিশ্চয়ই জানার চেষ্টা করছি। এইভাবে পরিযায়ী শ্রমিকদের অত্যাচার করার মানে হচ্ছে ভারতবর্ষের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হওয়া। তারা নিতান্ত নিরুপায় হয়ে বাইরে গিয়ে কাজ করতে যাচ্ছে, আর সেখানে যদি হত্যা হতে হয়, এর থেকে দুর্ভাগ্যের কি থাকতে পারে। সব বলেছি আমি এটাও বলেছি যে মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটাধিকারের কথা, যেখানে প্রচুর পরিমাণ মতুয়া আছে, লক্ষ লক্ষ, তাদের এসআইআর এর নাম বা যাতে বাদ না যায় তার জন্য তারা অত্যন্ত চিন্তিত, শঙ্কিত। এটাও দেখবেন আপনারা। আজকেও চলছে এসআইআর এর শুনানি। আজকে বিভিন্ন জায়গায়, কলকাতা থেকে জেলায় হয়রানির এক শেষ। কালীঘাটের বাসিন্দা সন্ধ্যা দত্ত, বয়স 70। এসআইআর শুনানির জন্য মঙ্গলবার তাকে ডাকা হয় কালীঘাট হাই স্কুলে। পরিবারের দাবি, স্বাধীনতার আগে থেকে তারা কলকাতায়, এখানেই জন্ম সন্ধ্যা দত্তের। ভোটার কার্ড আছে, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, তাই জমির দলিল নিয়ে শুনানিতে। জমিটা আমার দাদু কিনেছিল 1933 সালে, যখন দেশ তো স্বাধীন হয়নি, এই নির্বাচন কমিশনারের জন্ম হয়নি। তাদের প্রমাণ করতে হচ্ছে যে দেশের নাগরিক কিনা। এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে? আমাকে প্রমাণপত্র চেয়েছিল, ওই জন্য এসেছিলাম। এই বয়সে কি আমার আসার ক্ষমতা আছে? জোর করে এলাম। বাসন্তী সরকার আলিপুরদুয়ার শহরের মধ্যপাড়ার বাসিন্দা, বয়স 80।
দুই ছেলের কাঁধে ভর করে মঙ্গলবার শুনানিতে বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামে। দাঁড়াইতে পারি না তো। আসলেন কেন? বুঝার ব্যাপারে এর আগের বছর আসি। ভোট দিয়েছিলেন আগে? শিলিগুড়ির নকশালবাড়ির সৃজনা রায় 8 মাসের অন্তঃসত্ত্বা, বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে নকশালবাড়ির বিডিও অফিস। এসআইআর শুনানির জন্য সেখানে যেতে হয়েছে, তারপর ঘন্টার পর ঘন্টা লাইন। अभी 8 मंथ चल रहा है, अभी तो हैरेसमेंट हो रहा है। लगभग 10:30 या 11 बजे से खड़ी हूँ इधर। सो ये नोटिस मिला है कि बीडी ऑफिस पे वेरीफाई होगा, तो हम लोग आ गए इधर। कुछ भी ऐसा नोटिस नहीं आया है। নোটিশ আসছে, বলছে বলে তোর বাবা মাকে নিয়ে আসলে ভালো হয়। আমি এখন কি করব, তার জন্য আসা হয়েছে। এরকম ঠান্ডায় উপায় নাই, এখন ওই জন্য বলে আসতে হবে। এখন অসুবিধা এখন হচ্ছে, তো এখন কি করা যাবে? আমার জন্য এখন মা বাবার কষ্ট। আমি মানে কাজ করি, 1 লাখ টাকার উপরে চলে গেছে আমাকে এই সম্ভব হতে। বাবার ভোটার আছে, আমার ভোটার আছে। পরিযায়ী শ্রমিক, ওরা বম্বে কাজ করে একটা হোটেলে, ওদেরকে ওখানে কাজ ছেড়ে দিয়ে আসতে হচ্ছে বাড়িতে। মালিক যদি রাখে কাজে যাওয়ার পরে সেটা ভালো কথা, যদি না রাখে তাহলে আবার অন্য ব্যবস্থা করতে হবে। জলপাইগুড়ির বাসিন্দা জামরুল মোহাম্মদ গোয়ায় পরিযায়ী শ্রমিকের কাজ করেন। এসআইআর শুনানির জন্য তাঁকেও কাজ ছেড়ে আসতে হয়েছে বলে দাবি। আমি বাইরে ছিলাম কাজ, ওখান থেকে ফোন করতে করতে আমি তো চলে আসলাম, কাজ কাম ছাড়ি। আমার তো বেতন তো দিবেই না, তারপরে এখন এইখানে কাগজপত্র তো নিয়ে আসছি। নিউজ 18 বাংলা।